আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাকে আপনাদের সামনে কথা বলার তৌফিক দিয়েছেন। দ্রুত সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে আপনাদের কাছে একটি বিষয় শেয়ার করব, যেটা আমরা প্রতিনিয়তই বলে থাকি এবং এই কথাটির মধ্যে আমাদের শিরক জড়িত আছে। আমরা অনেক সময় বলে থাকি, কাস্টমার আমাদের লক্ষ্মী, বাবা তুমি অনেক লক্ষ্মী, মা তুমি অনেক লক্ষ্মী। তো আমরা যে কথাটা বলি, আসলে এর পেছনের কাহিনীটিকে আমরা কি জানি, বা এর পেছনের গল্প কি, এটা কি আমরা জানি? আসলে লক্ষ্মীটা কে? আমাদের সনাতনী ভাইরা যারা আছেন এবং যারা হিন্দু ধর্ম অনুসরণ করেন, তাদের বিশ্বাস মতে লক্ষ্মী হলো তাদের টাকা পয়সার দেবতা। যদি কোথাও কোনো টাকা পয়সা পায় তারা, বা তাদের কোনো ভালো হয়, তাহলে তারা লক্ষ্মীকে বেশি স্মরণ করে। তাহলে আমরা যদি কোথাও বলি যে কাস্টমার দোকানের লক্ষ্মী, তাহলে আমরা লক্ষ্মীকে প্রাধান্য দিচ্ছি। কিন্তু আমাদের বিশ্বাস মতে, কোরআন এবং হাদিসের মতে এবং মুসলিমদের বিশ্বাস অনুযায়ী লক্ষ্মী বলতে পৃথিবীতে কেউ নেই। তো আমাদের বিশ্বাসের জায়গায় কিন্তু আমরা আরেকজনকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জায়গায় আমরা কিন্তু লক্ষ্মীকে সেট করছি। তাহলে এটাকে আমাদের সাথে শিরক হচ্ছে কিনা? অবশ্যই আমরা শিরক করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকের গুনাহ কখনোই মাফ করবেন না, এবং যে শিরক করবে সে অবশ্যই জাহান্নামে যাবে। তো আসুন ভাইরা, আমরা এই টাইপের কথা থেকে নিজেদের বিরত রাখি এবং এই টাইপের কথা বলা বর্জন করি। আল্লাহ আমাদের তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।